একুশের মঞ্চে একেবারে তরুণ তুর্কি হিসেবে যাকে দেখা গিয়েছিল তাকে বোধহয় এখন খানিকটা রাজনীতির ময়দান থেকে দূরে দেখা যাচ্ছে। তারা কোন লবিতে? রাজন্যা কোন লবিতে? রাজন্যা নাকি সিনেমায় অভিনয় করছে? মানে এটা বিশ্বাস করাই যায় এই গুজবটা। আমার মনে হয় যে সবটা ক্যামেরার ফোকাসে হওয়ার প্রয়োজন নেই, কিছুটা নেপথ্যে থাকাটাও প্রয়োজন। তুমি নিজের ওষুধেই একদিন নিজে পতন হবে, নিজে মৃত্যু ধারণ করবে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমি রয়েছি ঐন্দ্রিলা আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত পরিচিত মুখ, তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেত্রী রাজন্যা হালদার। শুরুতেই নমস্কার জানাবো বাংলা হান্টের পক্ষ থেকে। নমস্কার। প্রথমে জিজ্ঞেস করবো, রাজন্যা কেমন আছো? আছি, ভালোই আছি। একটু ঠান্ডা তো লেগেছে, শীতকাল মানে একটু ঠান্ডা লাগবেই, সবার লাগবে, সেটাই আছি, ভালোই আছি। তবে অনেকে বলছে যে একুশের মঞ্চে একেবারে তরুণ তুর্কি হিসেবে যাকে দেখা গিয়েছিল তাকে বোধহয় এখন খানিকটা রাজনীতির ময়দান থেকে দূরে দেখা যাচ্ছে। কেন? না না, একদমই রাজনীতির ময়দান থেকে দূরে নই। বিষয়টা হচ্ছে যে 21শে জুলাইয়ের মঞ্চে অনেকগুলো ক্যামেরা ফোকাস ছিল, কিন্তু এখন এই মুহূর্তে রাজন্যা যে কাজটি করছে, বা রাজন্যা যে রাজনীতির মঞ্চে নয়, রাজনীতির ময়দানে যে কাজটি করছে, সেখানে হয়তো ক্যামেরা ফোকাস নেই, তাই জন্যই হয়তো দেখা যাচ্ছে না। কিন্তু রাজন্যা রয়েছে, এবং রাজন্যা যেরকম মঞ্চে ছিল সেরকম এখন এই মুহূর্তে ময়দানে রয়েছে, মাটিতে রয়েছে। তবে এখন বর্তমানে দেখা যাচ্ছে তৃণমূলের যে বিষয় নিয়ে বারংবার তৃণমূলকে দেখা গিয়েছিল অন্যতম বিরোধী দল বিজেপিকে দুষতে, যে বিজেপির মধ্যে একটি আদি নব্য দ্বন্দ্ব রয়েছে। কালক্রমে দেখা যাচ্ছে তৃণমূলের মধ্যে সেই একই সমস্যা। কখনো দেখা যাচ্ছে যে মদন মিত্রর সঙ্গে সৌগত রায় বা বিভিন্ন রমে ফিরহাদ হাকিম, তাপস রায়, বিভিন্ন রকম ব্যক্তিরা জড়িয়ে পড়ছেন যারা বরিষ্ঠ এই মুহূর্তে দলের। তো অনেকেই প্রশ্ন করে, যারা এই মুহূর্তে তোমরা যেরকম তরুণ মুখ, তারা কোন লবিতে? রাজন্যা কোন লবিতে? এ বাবা, না না, লবির বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটি বৃহত্তর পরিবার। সেই পরিবারে মান অভিমান থাকতে পারে, সেই পরিবারে টোকাটুকি থাকতে পারে, কিন্তু সেই পরিবারে কখনোই লবি থাকবে না। এবং আমরা এটাই শিখে বড় হয়েছি, বা এটাই দেখে বড় হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে, যে এই বৃহত্তর পরিবারকে একসঙ্গে নিয়ে চলতে হবে। সেখানে দ্বিমত থাকতে পারে, কিন্তু দ্বিমত কখনোই দুটো আলাদা লবির তৈরির কারণ হবে না, এবং সেটাই আমরা বিশ্বাস করি। আর সব থেকে বড় বিষয় যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যা। আমাদের মনে হয় যে আমরা এমনি পরিবারের ক্ষেত্রেও কি হয়, যে বাবা মারা যে ডিসিশন নেয়, দেখবেন সাধারণত সন্তানরা বা ঠাকুরদা ঠাকুমারা যে ডিসিশন নেয়, সাধারণত তার পরবর্তী জেনারেশন সেই ডিসিশন মেনে নেয়। তো আমার মনে হয় যে আমরা যেহেতু সর্বকনিষ্ঠ সদস্য বা সদস্যা, আমরাও বড়রা যা ডিসিশন নেবে সেটাই আমরা মেনে নেব। তবে বর্তমানে দেখা যাচ্ছে একদিকে যখন তোমরা কনিষ্ঠতম যে সদস্যরা রয়েছে দলে, তারা যেরকম লড়াই করছে ময়দানে, তেমন যারা বড়রা রয়েছেন তারাও লড়াই করছে। তবে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, সামনে লোকসভা নির্বাচন, যা পাখির চোখ। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা মানুষ, যারা ভোট দেবেন, যাদের জন্য তোমরা এত কাজ করছো, তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে একটি দল, সেই দলের বিভিন্ন লোকেদের মধ্যে সমস্যা? না, আমার মনে হয় এই বিষয়ে দেখুন, যারা ভোট দিচ্ছেন বা যারা ভোট দেবেন, তারা দীর্ঘদিন ধরে এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে তাদের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। কিন্তু তারপরেও আমাকে বলুন, এই যে লবির প্রসঙ্গ উঠছে, বিভিন্ন জায়গায় দুর্নীতির প্রসঙ্গ উঠেছে, বিভিন্ন কুরুচিকর মন্তব্য উঠেছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের অধিকার আদায়ের দাবি নিয়ে কজন মুখ্যমন্ত্রী গেছেন দিল্লিতে, কজন রাজ্য নেতৃত্ব গেছে দিল্লিতে? আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য বারবার আন্দোলন করেছে। এবং আমরা সেটা দীর্ঘ ইতিহাস ঘাটলেও দেখতে পাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, বিপ্লবের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ, আমার মনে হয় না এই লবি, তারপর দুর্নীতি, এই বিষয়গুলো এই মুহূর্তে দাঁড়িয়ে, বা ধর্মীয় বিভেদ, এই জাতিগত বিভেদ, এইগুলো নিয়ে এখন বেশি ভাবছে। আমার মনে হয় তার থেকে সাধারণ মানুষ বেশি ভাবছে এই বিষয়গুলো নিয়ে, যে তারা তাদের প্রাপ্য আদায়, তারা তাদের প্রাপ্য অধিকার কাদের থেকে বুঝতে পারছে। আর সেই অধিকার, আমি দৃঢ় বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের থেকে তারা বুঝতে পারছে। তাই এর আগেও বিধানসভা ভোটের সময় এই রব উঠেছিল যে এইবার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের শেষ সময় এসে গেছে। পঞ্চায়েত ভোটে উঠেছিল, তারপরে আমরা দেখেছি আগের থেকে আরো বেশি সংখ্যায় জিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এবারেও তাই হবে।
কুণাল ঘোষ আজকে মন্তব্য করেছেন 2036 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন, থাকবেন, এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এবং কালক্রমে নাকি একাধিক নতুন মুখকে দেখা যাবে তাৎপর্যপূর্ণভাবে। সেই নতুন মুখদের তালিকায় কি নিজেকে দেখতে পাচ্ছ? এটা একটা অনেক বড় প্রশ্ন এবং এটা একটা খুব খুব ভালো লাগলো এরকম প্রশ্ন যখন আসে, সত্যি বিশ্বাস করো। কিন্তু আমার মনে হয় এটা তৃণমূল কংগ্রেস, এটা আমাদের পরিবার, সেই পরিবারে বড়রা যেটা ঠিক করে সেটাই হয়। আমরা সর্বকনিষ্ঠ সদস্য আমরা মাঠে ময়দানে লড়বো এবং আমরা মাঠে ময়দানে লড়বো এবং লড়াইটা শেষ পর্যন্ত দেব, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে বড় হয়েছি, তাদের দেখে তৃণমূল কংগ্রেস করছি। সুতরাং এরকম যে প্রশ্ন আপনি করলেন বা যে প্রশ্ন ছুটে এলো আমার দিকে, তাতে আমার মনে হয় যে প্রশ্নগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু তার উত্তরে শুধু আমি একটাই কথা বলবো যে আমি একজন কর্মী, একজন নিষ্ঠাবান কর্মী, একজন একনিষ্ঠ কর্মী, একজন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথের, সেই পথ, যে পথ তারা দেখিয়েছেন সেই পথে চলার জন্য তৈরি হওয়া এক কর্মী। তাদের পথ সারা জীবন অনুসরণ করব এবং এটা আমি নয়, আমার মতো আবার সহযোদ্ধারা যারা রয়েছেন এবং যারা তৃণমূল ছাত্র পরিষদ করছেন, যারা আমার সহকর্মী, যারা তৃণমূল কংগ্রেসকে করছেন, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে আগলে রাখছেন, তাদের প্রত্যেকেরই একই মতামত। রাজন্যা হালদার, ভাইরাল হয়েছে চ্যাট, ভাইরাল হয়েছে রিলও, তবে একটা ভাইরাল খবরও পাওয়া যাচ্ছে রাজন্যা নাকি সিনেমায় অভিনয় করছে, সত্যি কি তাই? এটা সময় উত্তর দেবে, তবে মানে এটা বিশ্বাস করাই যায়, এই গুজবটা হতেও পারে এরকম কিছু, দেখা যাক সেটা সময় কি বলে। নিশ্চয়ই যদি এরকম কিছু হয় তাহলে বাংলা হান্টই খবরটা করবে অবশ্যই, এবং সবাই দেখবেন। এটা কি এক্সক্লুসিভ হবে সেটা, এবং বাংলা হান্ট সেই প্রিমিয়ার হোক বা সেটা যেভাবেই হোক, যেরকমই রূপ ধারণ করুক না কেন, সেখানে গিয়ে সাধারণ যারা দর্শকরা রয়েছে তাদের সামনে তুলে ধরবেন। এবং আমি অবশ্যই আশা করব যে রাজন্যা হালদারকে যেরকম 21শে জুলাই রাজন্যা হালদারকে সবাই ভালোবাসা দিয়েছেন, আগামী দিনেও রাজন্যা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাজন্যা একজন ব্যক্তি, রাজন্যা হিসেবে, এবং সর্বোপরি রাজন্যা একজন মানুষ হিসেবে প্রত্যেকের কাছ থেকে সেই ভালোবাসা পাবে। অনেক ধন্যবাদ রাজন্যাকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা হান্ট। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে আমি ওয়েন্দ্রিলা, বাংলা হান্ট, কলকাতা।